হরে কৃষ্ণ, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সাথে থাকো আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হরে কৃষ্ণ, এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। সেই ভিডিওটা নেওয়া হয়নি, যে ট্রেন চলে এসেছিলো, তাড়াহুড়ো ছিল বলে, তাই ভিডিও শটটা নিতে পারিনি। এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের। এই যে লালা বসে পড়েছে এক সিট নিয়ে, আমি কেশবের বাবা রিক। কেশব তো রিকের কোলে উঠে বসে পড়েছে, ওর একটু ঘুম ঘুম পাচ্ছিলো, যেহেতু ভোরবেলায় উঠেছিল, যার জন্য ওর ঘুম পাচ্ছিলো। তাই আমি বলছি ঘুমিয়ে পড় বাবা তুই। ও সেই ঘুমিয়ে পড়েছিল। আবার এই যে রানাঘাট জংশনে এসে ও নেবে পড়ে ও এখানে আবার খেলা করছিল লালার সাথে, ওর ঘুম ভেঙে গেছিলো। রানাঘাটে আসে দেখি যে আমাদের ট্রেন আগের লালগোলাটা ছেড়ে দিয়েছিল, খুব ভিড় ছিল বলে। তারপরে কৃষ্ণনগর লোকাল আমরা ধরবো, যার জন্যে বসেছিলাম, একটু লেট ছিল। এই বসে বসে কেশব আর লালা দুষ্টুমি করছে। কেশব ওকে চুমু দিচ্ছে আর আদর করছে, বলছে যে বাবা আমার একটু ফটো তুলে দাও লালার সাথে। গলায় হাত জড়িয়ে ধরে বসে থাকে কেশব ওর পাশে গিয়ে। আমিও ওইখানে বসেছিলাম। সেই দিন সত্যি খুব গরম পড়েছিল। এই যে কেশব আবার হরিবোল করে দিচ্ছে। এই যে আমরা কৃষ্ণনগর চলে আসলাম। আসার পরে এই যে নৌকায় উঠবো এবার। একটা নৌকা প্রথমে ছেড়ে দিল, এটা ভরে গেছিলো বলে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন নৌকার জন্য, লালাও বসে রয়েছে। তারপরে নৌকায় নেবে, তারপরে আমরা টোটোতে করে চলে আসলাম। আমরা এবার যাব হচ্ছে মন্দিরের ওইখানে। ভেতরে একটা রুম বুকিং করেছি গীতা ভবনে। এই যে সেই গীতা ভবনের কাছে চলে এসেছি। হেঁটে হেঁটে আমরা, টোটো বাইরেই নামিয়ে দেয়, যেহেতু মায়াপুরের মন্দিরের ভেতরে টোটো অ্যালাউ নেই বাইরের, যার জন্য আমরা হেঁটে হেঁটে ওইখান থেকে চলে এসেছি। এই যে সেই গীতা ভবনে আমরা লিফটে উঠে পড়েছি। এখানে লিফট সুবিধা ছিল, 3 তলায় আমাদের ফ্লোর বুকিং করা ছিল, 3rd ফ্লোরে। এই যে আমাদের রুমেও চলে আসলাম। লিফটে করে বেশি একটা সময় লাগে না আসতে, আর লিফটে উঠেই পাশেই ছিল রুম আমাদের। এই যে রুম সার্ভিস খুবই ভালো দিয়েছে আমাদের, 2টো বেড দিয়েছে, 2 পাশেই ডবল বেডের সিস্টেম, একটা নিচে একটা ওপর। হরে কৃষ্ণ, এবার আমরা চলে যাব গঙ্গা স্নানে। এবার রুমে আসার পরে একটু ফ্রেশ হয়ে তারপরে গঙ্গা স্নানে যাচ্ছি। গঙ্গা স্নানের থেকে আসার পরে মন্দিরে যাব। ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে আমি কেশবের বাবা রেডি। আমরা এবার গঙ্গা স্নানের জন্য বেরোবো। আমি এখনো রেডি হয়ে পারিনি, ঠিক আছে, ওয়েট করুন, এখনই রেডি হয়ে যাবো, ব্যাস রেডি। এই যে কেশবও রেডি, চশমা পরে সানগ্লাস করে চললাম আমরা, টাটা। এই যে আমরা নিচে চলে আসলাম লিফটে করে। এবার কেশবের বাবার কাঁধে উঠেছে লালা। এবার আমরা যাব গঙ্গা স্নানে। কেশবের বাবা কাঁধে করে নিয়ে চলে আসছে লালাকে, আর আমরা সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কেন কি এখনও অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে গঙ্গা স্নানের জন্য। এই যে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছিলাম চারিপাশ ঘুরিয়ে, কি সুন্দর পরিবেশ ছিল আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল। এই যে লালা আর কেশবের বাবা আসছে, পিছনে রিক আর কেশব আসছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা গঙ্গা স্নানে। গঙ্গার ঘাটে এসে গেলাম, এটা প্রভুপাদ ঘাট। এইখানে এক পাশে প্রভুরা স্নান করে আর এক পাশে মাতাজিরা। তো কেশবের বাবা প্রভুদের দিকে নামছিল, আমার ততটা খেয়াল ছিল না, যার জন্য আমিও নেমে পড়ছিলাম। তারপরে সবাই বলছে যে এটা প্রভুপাদ, এটা প্রভুদের ঘাট, যার প্রভুদের সাইড এটা, এখানে আপনাদের মহিলাদের আসা যাবে না। তারপরে আমি ওই সাইডে গেলাম, আবার মহিলাদের সাইডে। ওইখানে গিয়ে তারপরে লালাকে নিয়ে বসেছিলাম। ততক্ষণ কেশব আর কেশবের বাবা স্নান করে নিচ্ছিল। কেশব আর কেশবের বাবা জলে নেমে পড়েছিল গঙ্গায়। আমি আবার হেঁটে হেঁটে ওই পাশে চলে গেলাম। গিয়ে দেখি যে জল অনেকই গভীর। তারপরে একটু ভয় ভয়ও লাগছিলো, একা একা নামবো কী করে লালারে নিয়ে। তাও সাহস করে গেলাম, গিয়ে ঘাটের কাছেই বসেছিলাম, যেহেতু কেশব আর কেশবের বাবা স্নান হয়ে গেলে তারপরে আমি নামবো। কেশবকে রিক ধরবে, তারপরে লালাকে কেশবের বাবা নেবে। এবার কেশব একটু ফটো তুলে নিচ্ছিল, গামছা পরে সানগ্লাস পরে। ওকে আজকে ন্যাড়াও করা হয়েছিল, যেহেতু অনেক চুল হয়ে গেছিলো মাথায় ওর। তারপরে ওর শিখাটাকেও ভালো করে রাখা হয়েছে। আগের বার এসে শিখাটাকে সেটিং করা হয়েছিল, আবার একটু ভালো করে সেটিং করা হয়ে গেল। ওর তো সেই অনেক ছোটোবেলার থেকেই শিখা রাখা হয়েছে। তো মুন্ডন করিয়ে বলে যে নাকি গঙ্গা স্নান করতে হয়, তাই গঙ্গা স্নান করতে চলে আসলাম কেশবকে নিয়ে, লালাকে নিয়ে। সবাই আজকে গঙ্গা স্নান করবে।
এই যে আমিও আস্তে আস্তে করে নেমে যাচ্ছিলাম, সাহস করে একটু যে যাই দেখি, তা পারছিলাম না, তাই আবার ঘাটের কাছেই বসে পড়েছিলাম। আর কেশবের বাবা ওইদিকে স্নান করতে নেমে পড়েছিল। আর কেশব তো জল দেখে হেভি মজা পাচ্ছিল, যে বাড়ি গামলার মধ্যে স্নান করে ট্যাপ ছেড়ে, আর এখানে কি সুন্দর জল, কত জল এখানে, ও দেখে হেভি মজা পাচ্ছিল। আর জল দিয়ে ওর বাবাকে ভিজিয়ে দিচ্ছিল, গায়ে দিয়ে দিচ্ছিল, ও জল দেখে খুব মজা পাচ্ছিল আর খেলা করছিল জলের মধ্যে গিয়ে। ওই যে দেখুন কি মজা করছে ও, কেশব খুব মজা পাচ্ছিল জলের মধ্যে গিয়ে। জলও ঠান্ডা ছিল আর রোদ্দুরের এত তাপ ছিল যে সে জলের মধ্যেই মনে হয় থাকি সারাদিন, জলের থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না। ওই যে কেশব আবার দড়ি ধরছে, ওইখানে একটা লম্বা দড়ি আছে ওই বাসে পর্যন্ত, ওই পর্যন্তই সবার যাওয়ার লাস্ট সীমানা, ওর বাইরে কাউকে যেতে দেয় না। এই যে কেশবের বাবা স্নান করে দিচ্ছে, আর আমি এখানে লালাকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি জলের মধ্যে নেবে। খুব ঠান্ডা জল ছিল। তারপরে এই যে কেশবের বাবা স্নান করা হচ্ছে। কেশবকে একবার ডুব দিয়ে দিয়েছে, ও আর ডুব দেবে না, তাই বলছে যে না আর করব না। তারপরে এবার ওকে উঠিয়ে দেবে ওপরের দিক, আর কেশবের বাবা তারপরে করবে। ওর খুব মজা পাচ্ছিল ঠান্ডা ঠান্ডা জল দিয়ে, তাই বলছিলাম যে ওকে আর বেশি করাতে হবে না, ঠান্ডা লেগে যাবে, থাক, করে উঠিয়ে দাও। ও তো সেই কোলের থেকে নেমে যাচ্ছিল, কিন্তু ওরে তো ছাড়া যাবে না, তাই ওরে দড়ি ধরে ধরে এখানে তুলে দিল কেশবকে। আর আমি তখনই লালাকে ওর কোলে দিয়ে দিলাম, কেশবের বাবার কোলে। কেশব উঠে গেল আর লালা কেশবের বাবার কোলে চেপে গেল। এবার এই যে কেশব উঠে চলে যাচ্ছে, এবার ওই যে লালা চলে গেছে স্নান করতে। কেশবকে স্নান করানো হয়ে গেছে, এবার লালাকে স্নান করাচ্ছে, ততক্ষণে আমিও নেমে পড়েছি। আর জল এতটাই সুন্দর ছিল, খুবই ভাল লাগছিল। আমি তো বেশি দূরে যেতে পারিনি, আমি ঘাটের কাছেই ছিলাম দড়ি ধরে, যেহেতু জল অনেকটাই ছিল গলা পর্যন্ত। কেশবের বাবা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওইখানেও অনেকটাই জল, আমি তো ধারে ছিলাম, ও তো অনেকটাই দূরে ছিল আমার থেকে। আমি বলছিলাম যে আমাকেও একটু লালাকে কোলে দাও, আমিও একটু লালাকে স্নান করাই। তারপরে কেশবের বাবা নিয়ে আসছিল এদিকে, তা আবার প্রভুরা দেখতে চাচ্ছিল বলে দেখাচ্ছিল প্রভুদের, ওইখানে অনেকগুলো প্রভুরা দাঁড়িয়েছিল, বলছিল যে লালাকে একটু ভালো করে স্নান করাও, সাঁতার কাটো। তারপরে কেশবের বাবা বললো যে ঠিক আছে, তাহলে লালাকে নিয়ে একটু সাঁতারই কাটে নিই। তারপরে ওই যে কেশবের বাবা সাঁতার কাটতে চলে গেল লালাকে নিয়ে, সাঁতার কাটছিল, খুব মজা পাচ্ছিল, লালাও আনন্দ পাচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জলের মধ্যে দাঁড়িয়ে থেকে। এত রোদ্দুরের তাপ ছিল যে কেশবের বাবা বলছিল যে কেশবকে মাথায় গামছা দিতে, ও ওখানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেশব গামছা মাথায় দিয়ে। আর এই যে লালা স্নান হয়ে গেল, এবার মাথায় তুলে নিয়ে লালাকে স্নান করাবে। লালা এই যে ডুব দিল গঙ্গায়। কি সুন্দর দৃশ্য, আপনারা দর্শন করুন। আমাকে তারপরে দিয়ে দিচ্ছিল কেশবের বাবা। এই যে আমি কোলে নিতে গিয়ে আবার স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। তারপরে আমি বলছি ধরো একটু লালাকে ধরো, আমি ভালো করে ধরে নিই। তারপরে এই যে ধরেছি, ধরার পরে তারপরে আমি দড়ি ধরেই স্নান করছিলাম, যেহেতু লালাকে নিয়ে আমি ব্যালেন্স ঠিক রাখতে পারছিলাম না, তাই দড়ি ধরেই বলছিলাম লালাকে যে আয়, তোকে আমি স্নান করিয়ে দিই, একটু ডুব দিয়ে দিই, আর আমিও ডুব দিয়ে নিই। তারপরে দড়ি ধরেই আমি করছিলাম ওকে নিয়ে স্নান, যেহেতু দড়ির ওদিকে গেলেই স্লিপ করে পড়ে যাব, যার জন্য। আর এই যে কেশবের বাবা একটু আবার গঙ্গা মাটি মাখে নিচ্ছে। আর এই যে কেশব দাঁড়িয়ে রয়েছে ঘোমটা দিয়ে, আর দেখছে যে বাবা মা কি করছে লালাকে নিয়ে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে আমরা স্নান টান করে চলে এসেছি আবার গীতা ভবনে প্রসাদ পেতে, কেন কি যেখানে ছিলাম সেখানেই কুপন কেটেছিলাম আমরা প্রসাদের, 2 টাইমই, দুপুরে আর রাত্রিরে। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে একটু রেস্ট করে তারপরে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, যে নতুন মন্দিরটা ওপেনিং হয়ে গেছে, তাই একটু দেখতে যাব।
এখানে অনেক লোকের ভিড় হয়ে গেছিলো, লাইন পড়ে গেছিলো। 5টা বাজলেই গেট খোলে। আমরা সেই 5টার আগের থেকে এসে 4:30 থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে 5টার ঘন্টা পড়ার পরে এই যে গেট খুলছে। গেট খোলার পরে এবার আমরা সবাই ভেতরে যাব। এই যে গেট খুলে দিয়েছে। আর প্রথম জানছি আমাদের ছিল, এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। ওইখানে নানান রকমের টিকিট আছে, 50, 100, যে যেরকম ডোনেশন করতে পারে সেই হিসাবে। আমরাও কেটে নিয়েছিলাম 150 টাকার 3 জনার। তারপরে আমরা চলে গেলাম। এই যে সেই প্রভুপাতের টিকিট সবাই সবার হাতে দিয়ে দিলাম। 3 জনকে 3 জনার হাতে বলছিল যে যার যার টিকিট শেষে যেন নিয়ে বেরোয়। আর এই যে মন্দিরটা এখনও কমপ্লিট হয়ে পারিনি, যার জন্য পিছনের রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। সামনের রাস্তা এখনও ওপেনিং করিনি। এক প্রভু আমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছিল যে সবাই যেন সাবধানে আসে, কারোর যেন কোনো অসুবিধা না হয়, সবাই ধরে ধরে যেন আসে। এই যে কেশব আমার সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও একবারও বায়না করিনি যে কোলে তোলার জন্য, ও খুব মজা পাচ্ছিল, ঘুরছিল। ও দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছিলো। আমি বলছি কি না, দৌড়ে যেতে হবে না, আমি ধরে ধরে নিয়ে চলি, আমার হাত ধরে চল। তারপরে এই যে রিক চলে এসছে, ও পিছনে পড়ে গেছিলো, তারপরে চলে এসছে আমাদের সাথে। কেশব আর আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের পিছনেও প্রচুর লোক রয়েছে। এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি। সামনেই আপনারা দর্শন করতে পারবেন নরসিংহদেবের সেই মন্দির, যেখানে ওপেনিং করা হয়েছিল। কয়েকদিন আগেই ভিডিও ছাড়া হয়েছিল, সবাই নিশ্চয়ই দেখেছে, হাজার হাজার লোকে, যে নরসিংহদেবের কোথায় হয়েছিল উদ্বোধন। এই যে সেই জায়গাটা এখনও কমপ্লিট হয়ে পারিনি। हरे कृष्णा। तो अभी आप लोग यहाँ पर रुकिए, ये ब्राकेट का सामने नरसिंह भगवान जी का सिंहासन दर्शन कीजिए। बोलिए जय सर्वविघ्न विनाशकारी नृसिंहदेव भगवान के जय, भक्तराज प्रहलाद महाराज के जय, जगत गुरु शिला प्रभुपाद के, मायापुर नवद्वीप धाम के निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। तो इस नवनिर्माण मंदिर में आप सभी भक्तों को जाता है। असली में ये है मृत्यु लोक, यहाँ पे सभी को मरना होगा। हमारे ऊपर है 7 स्टेप, नीचे है 7 स्टेप। ऊपर जो 7 स्टेप है भू भुवा स जन तप महा सत्य लोक, उसके ऊपर है चिन्मय धाम वैकुंठ लोक, जहाँ भगवान विष्णु रहते हैं। सबसे ऊपर है हमारा ठाकुर जी के धाम, राधा कृष्ण के धाम, गोलोक वृंदावन, गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, राधा कृष्ण कहाँ रहते हैं, आपको यहीं से क्लियरली दिखाई देंगे। अभी आपको डिसाइड करना आपको जाना कहाँ है। हरे कृष्ण। हमारे नीचे भी 7 प्लानेट है, तल अतल भूतल सुतल महातल धरातल रसातल। ये वेस्टर्न साइड में जो डोम है वहाँ पर थिएटर के माध्यम से दिखाया गया है। बहुत ही सुंदर वर्णन किए जाएंगे। यानी अच्छे कर्म करेंगे तो प्रमोशन होगा, नहीं तो डिमोशन होगा। इसलिए इस मंदिर का नेम है। इसके बारे में भविष्यवाणी की थी आज से कम 535 ईयर्स पहले नित्यानंद प्रभु स्वयं बलराम जी जब फर्स्ट टाइम नवद्वीप धाम मंडल परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्यों को लेकर, तो जीव गोस्वामी आचार्यों को कहा था, नित्यानंद प्रभु बेंगली में कहा था, देखो हे जीव यही खाने एक अद्भुत मंदिर होइबे प्रकाश, गौरांगी नित्य सेवा होइबे विकास। यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी हरिनाम प्रचार होंगे। जो अभी हम लोग देख रहे हैं सभी जगह हरिनाम प्रचार हो रहे हैं सारे देश विदेश में। तो ये कोई साधारण मंदिर नहीं है। बोलो जय नित्यानंद प्रभु की। এই যে আমরা নতুন মন্দির ঘুরে বাইরে চলে এসেছি। আমি ওপর থেকেই দেখতে পেয়েছি যে 2 হাতি যাচ্ছে ওখান থেকে হেঁটে হেঁটে, সেই দেখে আমি দৌড়ে নিচে চলে এসেছি। আর এই যে নিচে চলে এসে দেখি যে এখানে প্রভুরা কীর্তন করছে, ফরেনার প্রভুরা। এই যে গৌরনিতাইকে নিয়ে বিকেলবেলায় ওরা পরিক্রমায় বেরোয়। আর ওই যে মাতাজিরা নৃত্য করছে এখানে, যার জন্য এই সুন্দর দৃশ্য দেখিয়ে এখানেই দাঁড়িয়ে পড়েছি। সে কি সুন্দর কীর্তন করছিল, প্রভুরা মাতাজিরা নৃত্য করছিল, সবাই হাজারো হাজারো লোকের ভিড় লেগে যায় এখানে বিকেল হলেই। এই প্রভুরা প্রতিদিনই এসে এখানে কীর্তন করে।
ঘুরে ঘুরে এক এক জায়গায় দাঁড়িয়ে থেকে। আর এই যে ফরেনার মাতাজিরা কি সুন্দর নৃত্য করছে, সত্যি অসাধারণ দৃশ্য, দেখলে তো মুগ্ধ হয়ে যায় মন। মায়াপুরে গিয়ে রুম শুধুই নেই, আর রুমে থাকতে তো ইচ্ছাই করে না, শুধু ওই ফ্রেশ হওয়ার জন্য আর ব্যাগটা রাখার জন্য। আর তো সারাদিনই ঘুরে ঘুরে বেড়াই ওইখানে গিয়ে, ভগবান দর্শন করি, ভক্তদের দর্শন করি, প্রসাদ পাওয়া, খুব আনন্দ হয় ওখানে গিয়ে, একটা আলাদা রকমই পরিবেশ, বাড়ি আসতে আর ইচ্ছা করে না। এইসব মাতাজিরা নৃত্য করছে, পাশে আসে সবাই নৃত্য করছিল, অনেক লোকের ভিড় লেগে গেছিলো। আর এই ছোট ছোট গণ্ডিটাই কি সুন্দর দেখতে। এই যে সেই হাতি, আমি বলছিলাম না যে এই হাতিকে দেখে আমি নিচে দৌড়ে চলে এসেছিলাম, এই সেই হাতি, দুই হাতি এখানে, এই সেই হাতি, বিশাল বড় হাতি। তারপরে আমরা হাতি দর্শন করে চলে যাব মন্দিরে, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, সন্ধ্যা আরতি দর্শন করতে যাব। এই যে চলে এসেছি, সন্ধ্যা আরতি এসে স্টার্ট হয়ে গেছে। আর এই যে কেশব আর রিক নৃত্য করছে, কেশব তো ওকে জড়িয়ে ধরে রেখেছে, কেশবকে তো একা ছাড়া যায় না, অনেক লোকের ভিড় ওইখানে, যার জন্য কেশব গলা জড়িয়ে ধরে নৃত্য করছে। আর সব প্রভুরাও এক পাশে আর মাতাজিরা এক পাশে নৃত্য করছিল। এই যে পঞ্চতত্ত্বর সামনে ছিলাম আমরা, পঞ্চতত্ত্বের আরতি হচ্ছিল তখন, সন্ধ্যা আরতি, প্রচুর ভিড় হয় সন্ধ্যা আরতির সময়। এই যে প্রভুরা সবাই লাইন দিয়ে আর কীর্তন করছে আর নৃত্য করছে। এখানে সব প্রভুরা এক তালে এক সাইডে একসাথেই নৃত্য করে, কি সুন্দর দেখুন, আপনারা দর্শন করুন, খুব সুন্দর নৃত্য করে আর দেখলেও খুব সুন্দর লাগে। সব ওই যে ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দড়ির ভেতরে, ওইদিকে সবার জন্য সব ব্যবস্থা করা আছে। যে সন্ধ্যা আরতির পরে তারপরে এই যে ভগবানকে একটু বোটিং করানো হচ্ছে, জলের মধ্যে বসানো হয়েছে, যেহেতু গরম পড়েছে তো গরমের সময় এরকম একটু দেয়া হয়, ভগবানকে সেবা করা হয়। আর এই যে সবাইকে সেবা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, ফুল দিয়ে দিচ্ছে সবার হাতে আর ভগবানের চরণে দিচ্ছে সবাই পুষ্প আর জল মাথায় নিয়ে নিচ্ছে সবাই ভক্তদের সুযোগ করে দেওয়া হচ্ছে, ওই পাশে মাতাজিদের আর এই পাশে প্রভুদের। এই যে তারপরে পরের দিন আমরা সকালবেলা উঠেই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, রুম ছেড়ে দিয়েছিলাম, রুম ছেড়ে দিয়ে সব বেডিং নিয়ে আমরা চলে এসেছিলাম অন্নদান কমপ্লেক্সের সামনে। এইখানে দেখুন কি ভিড়, লাইন লোকের, এখানে সবাই ফ্রিতে প্রসাদ পেতে আসে, 3 টাইমই অন্নদান কমপ্লেক্সে পুরো ফ্রি সার্ভিস দেয়, প্রসাদ দেয় ফ্রিতে। এই যে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আপনাদের ভিডিও দেখাবো বলে অন্নদান কমপ্লেক্সে কী করে কোথায় যেতে হবে, কোথা দিয়ে কি হবে, আর কি করে বসার সিস্টেম আছে, প্রসাদের সিস্টেম কি আছে, সবটুকুই আপনাদের দেখাবো, আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে 9টার ঘন্টা পড়ার সাথে সাথেই আমাদের এই যে এন্ট্রি দিয়ে দিল, 9টা না বাজলে এন্ট্রি দেবে না, সেই 9টা বাজতে 15 মিনিট আগের থেকে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে সবাই ঢুকে গেল, এখানে জুতো খুলে দিলাম আমরা, জুতো খুলে তারপরে যেহেতু ভেতরে প্রসাদ দেবে, জুতো পরে যাওয়া নিষিদ্ধ, তাই এইখান থেকে হাত ধুয়ে তারপরে আমরা চলে গেলাম ভেতরে যাওয়ার পরে আপনাদের সবটুকু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন কি করে কি করতে হবে, কোথা দিয়ে কি যেতে হবে, আর ভেতরে গিয়ে আপনাদের কি করতে হবে, কি প্রসাদ দেবে। আর এখানে যারা ফ্রিতে যায় তারা ভাবে যে ফ্রিতে যাচ্ছি যেহেতু, তাও ভগবানের জন্য কিছু একটা ডোনেশন করি, যে আপনারাও চাইলে ডোনেশন করতে পারেন। এখানে এই যে ডোনেশন বক্স বাইরে রেখে দিচ্ছে, যার যতটা সামর্থ্য সে ততটা দিতে পারে, কেন কি ভগবানের দামে এসে খালি হাত যেতে নেই, ওইখানে ভক্তদের সেবার জন্য, ভগবানের সেবার জন্য দিতে হয়। এই যে আমরা এবার চলে আসলাম লাইন দিয়ে, সবাই বসে পড়েছিল, এসে একবারেই লাইন পুরো ফুল করবে এক সাইডের, তারপরে প্রসাদ দেবে, এখানকার সিস্টেমই হচ্ছে এই। তারপরে দেখতে দেখতে যাচ্ছিলাম যে খুব সুন্দর ব্যবস্থা, এখানে সবাইকে টেবিল চেয়ারে বসতে দেয়, আর স্টিলের প্লেট আর স্টিলের গ্লাস দিয়েছে, আগের থেকেই ধুয়ে পেতে রেখে দিয়েছিল, যে অনেক হাজার ভক্তরা এখানে একবারে বসে এক সাইড। এখন কমপ্লিট করা হবে, সকালের মর্নিংয়ের টাইম বলে কথা। এই যে সবাই লাইন দিয়ে বসে পড়লো, আর আমরা এই লাস্টের সিটটা এসে বসে পড়েছিলাম, লাস্টের সিটে। এই যে দেখুন কি সুন্দর এখানে সব ব্যবস্থা, সব আগের থেকেই করা রয়েছে, শুধু এসে ভক্তরা বসবে আর প্রসাদ পাবে।
এখানে আরেকটা সিস্টেম খুব মজার, যে ভক্তরা প্রসাদ পেয়ে তাদের প্লেট গ্লাস তারা নিজেরাই ধুয়ে রেখে আসতে হবে জায়গা মতন, আর প্রসাদ নষ্ট করা যাবে না। তারপরে আমরা এই প্রসাদ পেয়ে বেরিয়ে পড়লাম ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। টোটোতে করে বেরিয়ে পড়েছি। ঘাটে গিয়ে তারপরে ওখানে অটোতে করে কৃষ্ণনগর যাব। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি জানতে চান আরও মায়াপুরে কিভাবে যাবেন না যাবেন, কোথায় প্রসাদ পাবেন, কোথায় ফ্রি আছে, সেইখান জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই যে লালা চলে এসছে কৃষ্ণনগর, আমরা বাড়ি চলে যাব। টাটা। সবাই একবার লালার জন্য হরে কৃষ্ণা বলে দেবেন। আর আপনারা যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।